জাকাত। তা আমরা সরকারকে বলবো শুধু জাকাত তহবিল গঠন করলে হবে তা না, এটাকে আইন করেন, সংসদে এটার আইন পাস করেন। প্রধানমন্ত্রী আপনি ঘোষণা দেন যে বাংলাদেশের প্রত্যেকটা যারা ধনী মানুষ আছে, যারা সাহেবে নিসাব আছে, তাদের প্রত্যেককে তার মোট সম্পদের 2.5% জাকাত আদায় করতেই হবে। এই আইন যদি ভাইরা আমার পাস করে, বিশ্বাস করেন 10 বছর লাগবে না বাংলাদেশে বেকারত্ব দূর করতে। বাংলাদেশে কোনো বেকার খুঁজে পাওয়া যাবে না। ভাইরা এটা আল্লাহ পাকের বিধান মানার, আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করার সুবর্ণতা। তো সম্মানিত ভাইরা, আসেন আমরা সকলে সরকারি ভাবে যদি উদ্যোগ না নেয়, সরকার যেহেতু মানে বর্তমান সরকার মনে করে যে ইসলাম প্রতিষ্ঠা করলে আমি ক্ষমতায় থাকতে পারবো না, সরকার এটাই মনে করে। বাংলাদেশে যত সরকার আছে ভাইরা, আমার মনে হয় যে ইসলাম তাদের কাছে এমন যে ইসলাম এদের সহ্যই হয় না। বাংলাদেশে যে সরকারে আছে ইসলাম সহ্য হয় না, ইসলামের একটা বিধান প্রতিষ্ঠা করতে তারা ভয় পায়। আমি বলি এর হচ্ছে কাপুরুষ মুসলমান। আপনার লজ্জা থাকা দরকার। আপনি নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি জাকাতের ব্যাপারে আইন পাস করতে পারেন না, আপনার লজ্জা থাকা দরকার। আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, আপনার লজ্জা করা উচিত। সম্মানিত ভাইরা, আসেন আমরা এই জাকাত আল্লাহ পাকের ফরজ বিধান অবশ্যই আদায় করব। এই জাকাত যদি আমরা আদায় না করি, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর নবী বলছে লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য কিচ্ছুই করতে পারবো না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যে বিধান না মানলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না, আল্লাহর পয়গম্বরের সুপারিশ করার ক্ষমতা থাকবে না, তাহলে চিন্তা করেন এই জাকাতটা কত বড় ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে এই ফরজ বিধান পালন করার তৌফিক দান করে দেন। আমিন। যারা